আসসালামু আলাইকুম। তো এই পর্বে আমি সেভ নিয়ে আলোচনা করব। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। আমি যে এখানে দুইটি পাথ করেছিলাম, তো আমার এই পাথটি প্রয়োজন নেই, এটি আমি রিমুভ করে দিলাম। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস দিব। এস দেওয়ার পরে দেখতে পাবেন এরকম একটি সেভের অপশন চলে আসবে। আসার পরে এখানে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো সেভের অপশন আছে। পিএইচডি আছে, লার্জ আছে, তারপরে যে বিএমপি কম্পিউটার সার্ভিস জিপ। তো এইখান থেকে আপনারা যারা ইমেজ এডিটিং এর কাজ করে তাদের কয়েকটি সেভ ফরম্যাট প্রয়োজন হয়, যেমন পিএইচডি, লার্জ, তারপর হচ্ছে জিপিজি, তারপর হচ্ছে পিএনজি, টিফ। মোটামুটি এই 4-5টা ফরম্যাটই প্রয়োজন হয় বেশিরভাগ ক্ষেত্রে, আর বাকি ফরম্যাটগুলো আপনার বেশি একটা ইউজ হয় না। তো এখান থেকে আপনাদেরকে আমি পিএইচডি, জিপিজি, পিএনজি, টিফ এবং লার্জ এই ফরম্যাটগুলো নিয়ে আলোচনা করব এবং সেভ দিয়ে দেখাবো। তো প্রথমে আমি এই ফাইলটিকে পিএইচডি সেভ দিব। এরকম আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি পিএইচডি সেভে ক্লিক করলে দেখতে পাবেন যে ফাইলটি পিএইচডি সেভ হয়ে যাবে। ফাইলটি এই যে দেখতে পাচ্ছেন, আপনি যেখান থেকে ফাইলটি ওপেন দিবেন ওইখানেই আপনার সেভটি হয়ে যাবে। তো পিএইচডি ফাইলের একটা সুবিধা হচ্ছে যে আপনি যখন আমি ফাইলটি ক্লোজ করে দিলাম, আবার ফাইলটি ওপেন দিতেছি। এটা হচ্ছে যে আপনি পিএইচডি যখন দিবেন আপনার এই যে সম্পূর্ণ লেয়ারগুলো থাকবে সেভে। যখন আপনি পিএইচডি ফরম্যাটে সেভ দিবেন তখন এটা আপনি সমস্ত লেয়ারগুলো থাকবে, আর হচ্ছে যে পাথটাও থাকবে। এটা হচ্ছে পিএইচডি এবং টিফেরও লাইক সেম একইভাবে আপনার এখানে লেয়ারগুলো থাকবে। তো আমি একটু টিপ ফরম্যাটে সেভ দিয়ে দেখাচ্ছি। আমি ক্লোজ করে দিচ্ছি। এটা হচ্ছে টিপ ফরম্যাট। টিপ আর পিএইচডি প্রায় সেম একই। এটা হচ্ছে পিএইচডি, এটা হচ্ছে টিপ, জাস্ট নামের পার্থক্য। তো দেখতে পাচ্ছেন এটাও একবারে সেম ভাবে আপনার যে লেয়ার আছে এবং পাথ আছে, এটা হচ্ছে পিএইচডি এবং টিপ ফরম্যাটের ইয়া। এখন যদি আপনি চান যে এই ফাইলটিকে আপনি জিপিজি ফরম্যাটে সেভ দিবেন, তাহলে আপনি জিপিজি দিতে পারেন। যেমন আমি একটু জিপিজি আলাদা করে সেভ দিচ্ছি আর একটা ফোল্ডারের ভিতরে। আমি ফাইলটি ক্লোজ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন জিপিজি যখন আপনি সেভ দিবেন তখন আপনার জিপিজির ভিতরে কোনো লেয়ার থাকবে না, এখানে কোনো লেয়ার থাকবে না, আপনার পার্টটা থাকবে। এটা হচ্ছে জিপিজির সিস্টেম। আপনি যখন একটা ফটোকে আপনি কালো ব্যাকগ্রাউন্ড বা আলাদা যে কোনো ব্যাকগ্রাউন্ডে সেভ দিবেন, তখন আপনি আগে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। ওইভাবে যখন আপনার এই যে পিএইচডি বা টিফ এখানে লেয়ার করে আপনি যদি আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে চান এখানে দিয়ে তারপর আপনি যদি জিপিজি দেন, জিপিজিতে আপনার কোনো এই যে লেয়ারগুলো থাকবে না। এটা হচ্ছে জিপিজি এবং টিফের পার্থক্য। আর আপনি যদি চান যে এই ফাইলটিকে শুধু আপনি পার্টটা সেভ দিবেন, কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন না, কোনো কিছু করবেন না, তাহলে আপনি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড দুটো আছে এটা আপনি রিমুভ করে দিবেন। পূর্বের অবস্থানে চলে আসছে। এখন আপনি এটাকে জিপিজি সেভ দিবেন, জাস্ট শুধু পার্টটা। অনেক সময় আছে যে ক্লায়েন্টরা শুধু পার্টটা চাবে আর কোনো লেয়ার টেয়ার চাবে না। আর যখন আপনার ইমেজটাকে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে জিপিজি ফরম্যাটে দিতে বলবে তখন আপনারা এইভাবে লেয়ার উঠিয়ে তারপর আপনি জিপিজি সেভ দিবেন, তাহলে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আর এখন আপনি শুধু জাস্ট এই যে জিপিজি আপনার পার্টটা শুধু সেভ হবে। এখান থেকে এসে আপনি জিপিজি ফরম্যাট সেভ দিলেন। এটা আমি ক্লোজ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন এই যে শুধু পার্টটা সেভ হয়েছে। আর একটা ফরম্যাট যেটা হচ্ছে পিএনজি ফরম্যাটটা হচ্ছে আপনার শুধু ক্লায়েন্টরা আপনার এইভাবে নেয়, ট্রান্সপারেন্সি আকারে নেয়। এখন যদি আমি এই ফাইলটি পিএনজি সেভ দিই তাহলে আমার এই যে পাথ এবং এখানে যে লেয়ারগুলো আছে এগুলো সবগুলো চলে যাবে। ক্লোজ করে দিব। তো দেখতে পাচ্ছেন পিএনজির সিস্টেম হচ্ছে এটা। পিএনজি যখন আপনি ক্লায়েন্টরা ফাইল চাবে তখন হচ্ছে আপনি এইভাবে সেভ দিতে হবে। নিচের লেয়ার দুটো অফ করে
আপনি পিএনজি ফরম্যাটে সেভ দিলে তখন এই যে ট্রান্সপারেন্সি আকারে এইভাবেই পিএনজি ফরম্যাটে ইমেজগুলো ক্লায়েন্টরা নিয়ে থাকে। আবার আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন যে পাথ করবেন, সাপোজ আপনি পাথ করেছেন, এখন যদি এই ফাইলটিকে আপনি পিএনজি সেভ দেন তাহলে আপনার কিন্তু এই পাথটিও থাকবে না। এখন আপনার এই যে কাজ করেছেন তখন আপনার কিন্তু এটা দেখতে পাচ্ছেন পাথটিও চলে গেছে। তো আপনি যখন পাথ করবেন তখন সব সময় আপনি এই যে এখান থেকে জিপিজি সেভ দিবেন। যদি অনলি মানে ক্লিপিং পাথ হয় তখন আপনি শুধু এটা জিপিজি সেভ দিয়ে তারপর আপনি রাখবেন। আর চাইলে আপনি টিপও দিয়ে রাখতে পারেন। টিপটা হচ্ছে আপনার মূলত এখানে লেয়ার গুলো থাকবে, আপনি যে কাজ করেছেন পরবর্তীতে চাইলে আপনি মডিফাই করে দিতে পারেন। আর ক্লায়েন্টরা বেশিরভাগ ক্ষেত্রে জিপিজি, পিএনজি আর হচ্ছে টিপ বা পিএইচডি এই ফরম্যাট গুলো নিয়ে থাকে। আর আরেকটা ফরম্যাট এখানে ছিল যে লার্জ যে ফরম্যাটটা ছিল এখানে, যেমন আপনার একটা ফাইল যখন আপনি 20 এমবি বা 10 এমবির বেশি হয়ে যাবে তখন আপনি এই ফাইলটি সেভ দিতে পারেন। কারণ এটা যে আমার একটা কাজ করেছিলাম যে আমি 10 জিবির বেশি, তখন আমি প্রথমে টিপ ফরম্যাট এবং পিএইচডি টিপ ফরম্যাট সেভ দিছি। এটা হচ্ছে যে কিছুক্ষণ মানে সেভটা নিয়ে পরে আর মানে সেভটা নিতে ছিল না, তারপর আমি যখন লার্জ ফরম্যাটে সেভ দিছি তখন ওই ফরম্যাটটা নিয়েছিল। তারপর ওই ফাইলটা আমার 10 জিবির বেশি ছিল। এটা হচ্ছে লার্জের একটা লার্জ আপনি যত বেশি মানে জিবি হবে ওই ফাইলগুলো আপনি লার্জ ফরম্যাটে সেভ দিবেন এবং আপনার এখানে লেয়ার গুলো থাকবে, লেয়ার এবং এখানে পাথ এই জিনিসগুলো থাকবে। এটা হচ্ছে লার্জের সিস্টেম। তো মোটামুটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।